সতর্কতা বার্তা বিরোধী দলনেতার। পাশাপাশি রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে মিথ্যে মামলায় জেল খাটা বিজেপি নেতা কর্মীদের জন্য সংগ্রামী ভাতার ঘোষণা করেন শুভেন্দু। এখানের নতুন আইসি খুব বাড়াবাড়ি করছেন, বাড়াবাড়ি বন্ধ করুন। ভূপতিনগরের ওসির কি হয়েছে দেখেছেন? এরপরে আপনার পালা। নন্দীগ্রামের আইসিকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। মঙ্গলবার নন্দীগ্রামের হরিপুরে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এক সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে, যে সমস্ত বিজেপি কর্মীরা জেল খেটেছেন তাদের সংগ্রামী ভাতা দেওয়ার ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যতজন জেল খেটেছে প্রত্যেককে 5,000 টাকা করে ভাতা দেব। যে সমস্ত ইনভেস্টিগেশন অফিসার এদের বিরুদ্ধে রিপোর্ট করেছেন তাদের নাম লেখা থাকলো। এটা হুঁশিয়ারি নয়, সতর্ক বার্তা। আপনি খুব পারছেন, আপনার এই বাড়াবাড়িটা বন্ধ করুন। গোপাল পাঠকের কি হয়েছে জানেন তো? ভূপতিনগরের ওসি। এরপরে আপনার পালা, আপনার পালা। আমাদের আজকে যে জামিন পেয়েছে কোথায়? সন্টু কই? সুমন কই? সুমন, সুমন কোথায়? আজকে জামিন পেয়েছে, কালকে পেয়েছে। দুটো এবার আব্বাস বেগেরও বদলা আমি নিব। ও তো আগে 100 দিনের কাজের টাকা চুরিতে জেলে ছিল। ওর সার্টিফিকেটটা জাল। ওই যে সার্টিফিকেটটা দিয়ে চাকরি করছে না, কার দোয়াই আপনারা জানেন, আমি আর নাম বলবো। ওই সার্টিফিকেটটা জাল। শামসুলকে বলবো একটু কম খেলো ভাই, কম খেলো, কম খেলো ভাই। শক্ত আছো তো? স্পিড বেড়ে গেছে একদম। আমরা যেদিন সরকার করব না, তোমাকে পেনশন দেবো। যতজনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে, সবকে সংগ্রামী ভাতা দেব। আমরা সংগ্রামী ভাতা দেব, 5,000 টাকা করে ভাতা দেবো যাদের ততজনকে জেল খাটিয়েছে। আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন, তাদের নাম লেখা থাকলো। এটা হুঁশিয়ারি নয়, এটা সতর্ক বার্তা। খসান ও ফালতু সব ড্রামাবাজি, ও হারবে জানে, ওই জন্য পালাচ্ছে। এবারে শুভেন্দুরা, ভূপতিনগরে বসেই দেশের সার্বভৌমত্ব আর নিরাপত্তার ক্ষেত্রে কি বিপজ্জনক কোনো ষড়যন্ত্র হচ্ছিল? কি বলবেন ভূপতিনগরের এই কেস নিয়ে? ওখানে বোমা তৈরি করা হচ্ছিল RDX এবং জিলোটিন স্টিক দিয়ে। এইগুলো সাধারণত দেশদ্রোহীদের কাছে থাকে। নিশ্চিতভাবে যে ম্যাটেরিয়ালের এক্সপ্লোশন ওখানে হয়েছে, যাতে 3 জনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, যেটা প্রমাণিত। এর বাইরেও কয়েকটা দেহ গায়েব করেছে, যার প্রমাণ এখনো কেউ পায়নি। তাই ওখানে যে জিলোটিন এবং RDX এর মশলা ব্যবহৃত হয়েছে, এটা সাধারণত যারা ইন্টারন্যাশনাল টেররিস্ট, যারা বিভিন্ন দেশকে অস্থির করতে চায়, তারাই ব্যবহার করে। এই যে আজকে জাতীয় নির্বাচন কমিশনের সামনে থেকে তৃণমূলের সাংসদদের গ্রেপ্তার করালো, পুলিশ আটক করলো, তারা এজেন্সির বিরুদ্ধে ধর্ণা করতে গিয়েছিল, কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? ভয় পেয়েছে, চোরেরা ভয় পেয়েছে, বাড়িতে ঘুমাতে পারছে না। আপনার এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি 3 জন গ্রামবাসী মানে প্রমাণিত বিস্ফোরণে খুন হয়ে যাওয়ার পরে মৃত্যু হওয়ার পরে যদি বলে এটা চকলেট বোম, তাহলে বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা আছি। জন্মেঞ্জয় দোলাই শিডিউল কাস্ট পরিবারের যুবক, আগে বামপন্থী ছিল, পরে বিজেপিতে যোগ দিয়েছিল। তাকে ভোটের সময় খুন করেছেন। দেবব্রত মাইতির খুনিরা বাইরে, খুন করেছেন বলে বাইরে। ওই হরিপুরের বা ভেকুটিয়ার কোনো তৃণমূল নেতা তো বাইরে নয়। যারা খুনি, যারা অভিযুক্ত, যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধেই কোর্টের নির্দেশে তদন্তকারী সংস্থা কাজ করছে। আপনার পুলিশের নিরপেক্ষতা নেই, তাই CBI NIA-কে হ্যান্ডওভার করছে কেস কোর্টে। আপনি কোর্টে চ্যালেঞ্জ না করে আপনি বাজার গরম করতে চাইছেন, আর মিডিয়াতে থাকার জন্য যেখানে সেখানে সিঁড়িতে বসে পড়ছেন। এর কোনো এফেক্ট বাংলায় পড়বে না। বাংলার জনগণ অপেক্ষায় আছে
কবে মাপলারের পরে হাওয়াই চটি ভিতরে যাবে। তদন্ত বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMIT-র জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।